নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী। এই মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন, যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের অনেকেই আপনারা জানেন যে মা গঙ্গার উৎপত্তি কি করে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। কি মায়েরা বলবো? শুনবেন? শুনুন বাবা, গঙ্গা মায়ের উৎপত্তি কি করে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে বিনা যন্ত্র নিয়ে আমি গান করে করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে ভালো গায়ক বোধহয় আর কেউ নাই। এটা দেবর্ষি নারদের অহংকার। কিন্তু দেবর্ষি নারদের এই অহংকারে ভুল হয়ে গেল কি, যে রাগ রাগিনী তিনি গাইতে যাচ্ছেন সেই রাগ রাগিনীর স্বর প্রয়োগ ভুল ভাল করে সেই রাগ রাগিনী গুলোকে অসুস্থ তৈরি করে দিল। সব রাগ রাগিনী অসুস্থ হয়ে গেল, মানে দরবারি কারণে ঘাড় ভেঙে গেল, হ্যাঁ, সারাঙ্গ রাগের কোমর ভেঙে গেল, এইরকম অসুস্থতা হয়ে গেল সমস্ত রাগ রাগিনী। তখন গন্ধর্ব লোকে যখন তারা কষ্ট পাচ্ছে, ভগবানকে ডাকছে, নারদ মুনি গিয়ে বলছে তোমাদের এই দশাটা করলো কে? তখন বলছে যে বলছে সে। আপনি আমাদের জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই দশা করেছেন, কারণ আপনি অহংকারের বশবর্তী হয়ে ভুল ভাল আমাদেরকে প্রয়োগ করেছেন, তাই আমাদের এই দশা। বলে তাহলে তোমাদের সুস্থতার কারণ কি হবে? বলে আমাদেরকেই যদি আবার নতুন করে কেউ ভালো করে গাইতে পারে তাহলে তার গায়নে আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে সেই গায়ক কে রয়েছে জগতে? আমি আবার গাইবো? বলো খবরদার, আর গাইতে যাবেন না। একবার গেয়েছেন, অসুস্থ হয়ে গেছি, আবার গাইলে মরেই যাব, আর বাঁচব। যে সেই শিব ঠাকুর হচ্ছে জগতের শ্রেষ্ঠ গায়ক। সেই শিব ঠাকুরকে গিয়ে নারদ বলল যে মামা তুমি গাইতে পারবে একটু গান? আমি অহংকার করে রাগ রাগিনীদের ক্ষতি করে ফেলেছি, তুমি যদি একটু গাইতে পারো তারা সুস্থ হবে। তখন ভোলানাথ বলছে আমি গাইতে তো পারি, কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? যেমন আমার শ্রোতা আপনারা আজকের হাজার হাজার এসছেন, তাই আমার গান গাইতে ভালো লাগছে। শিব ঠাকুর বলছে আমারও তো শ্রোতার দরকার। বলে শ্রোতাকে? নারদ বলছে তাহলে আমি শুনবো। বলে তোর বেটা, তুই কি শুনবি আমার গান? আমার গান শোনার ক্ষমতা তোর আছে? বলে তাহলে কে কে শুনতে পারে তোমার গান? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র দুইজন আমার ভক্ত বা দুইজন শ্রোতা যারা আমার গান শুনতে পারে। কে? একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। এই ব্রহ্মা আর বিষ্ণুই হচ্ছে আমার কেবলমাত্র শ্রোতা। নিমন্ত্রণ করলো নারদ গিয়ে যে চলুন শিব ঠাকুর গান গাইবে, আপনারা একটু শুনতে যাবেন। ব্রহ্মা বিষ্ণু চলে এলো শিব ঠাকুরের গান শোনার জন্য। এমন গান ধরেছে শিব ঠাকুর, জগতে যেন একবারে বিগলিত হয়ে যাচ্ছে প্রেম রসে, ভক্তি রসে ডুবু ডুবু। নারায়ণ থরথর করে কাঁপতে শুরু করলো বাবা। বিষ্ণু তার অঙ্গের ঘর্মাক্ত জল বিন্দু বিন্দু পেয়ে অঙ্গ বিগলিত হয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু হয়ে পড়ে যাচ্ছে। আর সেই চরণ প্রান্তে গিয়ে পেতে দিলেন ব্রহ্মা তার কমণ্ডল। আর সেই চরণ থেকে জগতে প্রথম জন্মগ্রহণ করলো মা গঙ্গা। তারপরে তিনি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থান পেলেন। তারপরে ভগীরথ যখন সাধনা করলেন তখন মা গঙ্গাকে দেওয়ার জন্য রাজি হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার একটাই শর্ত ছিল, আমি যখন কমণ্ডল থেকে ঢালবো এ শক্তি কেউ সহ্য করতে পারবে না। একবার যদি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে পৃথিবী চৌচির হয়ে যাবে, কারোর ক্ষমতা নেই বাঁচানো। একমাত্র শিব ঠাকুর পারবে সেটা রক্ষা করতে। তখন ভগীরথ আবার সাধনা করলেন শিব ঠাকুরের। সাধনা করে তিনি ভগবান ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথকে সন্তুষ্ট করে তিনি আবার গঙ্গাকে তিনি নিয়ে এলেন, আর ভোলানাথ তার জটা ওই গঙ্গার পথে পেতে দিয়েছে। তাই এই গানটি যেটা আমি গাইছি এটা গঙ্গার বন্দনা। কানাড়া অঙ্গের গান না, দরবারি বললে আবার অন্য গাছ হয়ে যাবে, শুধু কানাড়া কানাড়া অঙ্গ দিয়ে এই গানটি করা আছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা
সাদরা দিন্না দিন দিন্না দিন্না থেকে দিদিনা দিন্না বিষ্ণু চরণে জল সুরটা শুনবেন বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমুন্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমুন্ডল শিব জটাজুট দেবী গঙ্গে বিষ্ণু চরণ জল ব্রহ্মা বিষ্ণু চরণ জল ব্রহ্মা বিষ্ণু চরণ জল ব্রহ্মা चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमंडल पानी सा मा मा पा गा 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 मा 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 रे 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 सा रे रे सा रे पा रे रे पा मा पा गा गा मा मा रे सा विष्णु चरण जल मा मा पा गा गा मा पा नी रे पा मा पा सा रे सा पा नी सा मा गा मा रे रे सा पानी सा मा पानी गा मा पा गा गा मा रे 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 सा विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमंडल विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमंडल शिव जटाजूट देवी गंगे विष्णु चरण जल ब्रह्मा मामा पा नि नि पा मामा पा गा गा मा पा नि 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 पा नि सा मा गा मा 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 रे रे सा रे नि सा पा नि सा मा गा मा गा मा गा मा गा मा पा मा पा मा पा गा 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 मा मा रे सा रे नि सा रे पा मा पा गा गा मा रे विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमंडल शिव जटाजूट देवी गंगे विष्णु चरण जल ब्रह्मा कमंडल विष्णु 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 चरण जल ब्रह्मा তাই বাবা গঙ্গার বন্দনা তোমায় আগে করতে হবে গঙ্গার মহিমা শুনে আজ বিদ্যাপতি ওই 12 বছর বয়সে 12 বর্ষীয় বালক মনের মধ্যে তার ভক্তির জন্ম হলো গঙ্গার প্রতি বাবা তুমি যখন বললে বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছে মা গঙ্গা আমি যতক্ষণ না তার জলে স্নান করব আমার মন শান্তি নেই বাবা আমি যাচ্ছি গঙ্গার জলে স্নান করতে বাবা ওই বাচ্চা বয়সে শিশু বয়সে চললো আজ বিদ্যাপতি গঙ্গা মাকে পরিক্রমা করে তার জলে স্নান করবে বলে দেখুন কোন তীর্থের তীরে গিয়ে সেই তীর্থের চারিদিকটা একটু ঘোরা এটা একটা আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে অনেক বড় পুণ্যের কাজ ওই জন্য মন্দিরকে প্রদক্ষিণ করতে হয় প্রদক্ষিণ হ্যাঁ পুরোটাই বেষ্টন করলে কৃপাকে পরিপূর্ণ রূপে পাওয়া যায় এটা আমাদের বিশ্বাস এই গঙ্গার তীরে এসেছি আজ বিদ্যাপতি কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা গঙ্গার এই কুলু কুলু ধারা দেখে আজ বিদ্যাপতির নয়নে থেকে জল পড়ছে বিন্দু বিন্দু মা গো বিষ্ণুর চরণে থেকে তোমার জন্ম ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান
আর শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ। জগতে তোমার জন্ম হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, পতিত পাবনী সুরধুনী মা গঙ্গা। আজ তোমার জলে আমি স্নান করতে এসেছি, তুমি আমায় করুণা করো, যেন তোমার করুণায় আমি ভোলানাথের করুণা পেতে পারি। ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে জীবনের প্রথম গান রচনা করল বিদ্যাপতি। জীবনের প্রথম গান, সেই গানটা আপনাদের শোনাবো, গঙ্গার বন্দনা। বিদ্যাপতির লেখা গঙ্গার বন্দনা। কিরকম শোনো। बड़ सुख सावन आवल तुआ तीरे, बड़ सुख सावन आवल तुआ तीरे, बड़ सुख सावन तुआ तीरे, छोड़त ही निकट नयन बाबनी। सुख सावल तुआ तीरे, बड़ सुख सावन तुआ तीरे, छोड़त ही निकट नयन बाबनी रे, छोड़त ही निकट नयन बाबनी। হরি বল। আমি যে গানগুলো গাইছি এগুলো তোমরা কি বুঝতে পারছো? কঠিন লাগছে, তাহলে আমাকে সহজ করে বলতে হবে। শুনে নাও। বড় সুখ সাব আওল তুয়া তীরে, বিদ্যাপতি বলছে মা তোমার তীরে এসে আমি অত্যন্ত শান্তি পেলাম, সুখের ছায়া যেন তোমার তীরে পেলাম। তুমি এমন একটি সুখ আমায় দিলে, এখন ছোড়তহি নিকট নয়নে পাবে নীরে। তোমার তীর ছেড়ে আমি চলে যাব, এই কথাটা ভাবতে গিয়ে আমার চোখ থেকে এখন জল আসছে মা। কি মায়ায় তুমি বেঁধে দিলে, কি ভক্তিতে তুমি আমায় বেঁধে দিলে, যে তোমার তীরে এসেই আমার মনের মধ্যে ভক্তি উদয় হলো। ছোড়াতাহি নিকট নয়নে পাবে নীরে। মা গো তোমার জলে স্নান করতে এলাম, কিন্তু একটা অপরাধ করে ফেলেছি মা, তুমি নিজগুলি ক্ষমা করে দিও। কি অপরাধ? এই অপরাধ আমরা নদীর জলে স্নান করতে গেলে সবাই করি। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা মোরে জানি। আপনারা জানেন সেই অপরাধটা কি? গঙ্গার জলে স্নান করতে গেলে সেই অপরাধ আমাদের সবার হয়। কি অপরাধ বাবা? আমরা স্নান করতে যাওয়ার সময় সবাই আমরা গঙ্গার জলে গিয়ে পা দিই। তাহলে পা দিলে আমাদের অপরাধ হচ্ছে না? যে মা গঙ্গা, যিনি বিষ্ণুর চরণ থেকে তার জন্ম, তার গায়ে আমি পা দিচ্ছি, অপরাধ নয়? বিদ্যাপতি ওই 12 বছর বয়সে তার উপলব্ধি হয়ে গেছে। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা মোরে জানি। लागल पाए माये तुआ पानी, लागल पाए माये तुआ पानी। ও মাইরা গঙ্গার জলে
আছে হাত তোলো দেখি, কে এমন আছে হাত তোলো? কেউ হাত তুলতে পারবে? তোমার পায়ে গঙ্গা জল লাগে না, তবে হাত তুলছো কেন? আমি বলেছি যার লাগে না সে হাত তুলো। তাহলে আমাদের সবার পায়ে গঙ্গা জল লেগে যায়, তাহলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমার কাছে সে উপায়টা জানা আছে, যদি আপনারা বলেন তাহলে বলতে পারি। বলবো? সবাই গঙ্গার জলে স্নান করতে যাবেন। গঙ্গার জলে পাটা দেওয়ার আগে জলটা আগে নেবেন হাতে করে, মাথায় ছড়া দেবেন, আর মাথায় ছড়া দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটাও আমাদের জেনে নেওয়া উচিত। সেই মন্ত্রটা কি মায়েরা? যদি বলি মুখস্থ করে নিতে পারবে কি মায়েরা? পারবে? তাহলে বলবো। তাহলে হাত জোরে করো সবাই, সবাই হাত জোরে করে বসো, সবাই করে জোরে বলো। আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে সঙ্গে বলো। ওম, কেউ বলছে না, শোনা যায়নি। ওম নমঃ সত্যপাদক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে বাবা তুমি মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে, শর্ট মন্ত্র। তার শর্ট মন্ত্র একটা জানা আছে আমার, বলবো? সেটা বলি। এত বড় মন্ত্র যদি আপনাদের মুখস্থ না হয়, তাহলে আমার কাছে একটা শর্টাং নম আছে। সেই মন্ত্রটা হচ্ছে, কিচ্ছু করতে হবে না, জলটা হাতে নেবেন, মাথায় নেবেন, আর দেওয়ার সময় মাথায় দেওয়ার সময় বলবে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। বলতে পারবে? এইটা বলতে পারবে তো? ব্যাস, এইটুকু বললেই অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। কেননা মায়ের গায়ে পা দেওয়া ভালো নয়। 12 বছর বয়সে বিদ্যাপতি বুঝে গেছে, মা গো তোমার গায়ে আমার পাটা লেগে গেল মা, এই কত বড় অপরাধ আমি করে ফেলেছি। ইকি অপরাধ ক্ষমা মনে জানি, ইকি অপরাধ ক্ষমহে মরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যান। ওগো জন্ম কি তারত এক হি স্নানে, জন্ম কি তারত এক হি স্নানে। বলে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমি ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট। আর ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ও মায়েরা, একাদশী করতে পারলে ভালো, যদি না করতে পারো অন্তত 4খানা একাদশী করো, শয়ন উত্থান পাশ আর ভৈমী একাদশী। তাও যদি করতে না পারে বছরে 2টো অন্তত ব্রত করো, শিবরাত্রি আর অষ্টমী। আর তাও যদি করতে না পারো, পাশে বিদ্যুৎরী নদী আছে, ডুবে মরতে পারো। এই পাশে বিদ্যুৎরী নদী আছে, কোন মরতে পারো। এটা খনার বচন। খনা বলছে যে সারা বছরে যদি কেউ পুণ্য অর্জন করতে না পারে, অন্তত বছরের একটা দিন যদি কেউ শ্রদ্ধা ভরে গঙ্গার জলে স্নান করতে পারে, তাতেই তার পুণ্য লাভ হতে পারে। তাই বিদ্যাপতি বলছে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, জন্ম কি তারত এক স্নান। মা গো, যেদিন জগতের কার্য সমাধা করে এই জগতে ছেড়ে যখন ইহলোক ছেড়ে পরলোকে যাব গো মা, কেউ না সঙ্গে থাকুক বা না থাকুক, তুমি যেন আমার সঙ্গ ছাড়া হইও না। হ্যাঁ, ভাণয়ে বিদ্যাপতি সমঝ হো তো, ভাণয়ে বিদ্যাপতি সমঝ হো তো, अंत काले जने अंत काले जने बिसरी है मोहे, अंत काले जने বিসরে মোহ। আমাদের
সনাতন শাস্ত্রে মানুষ যখন মারা যায়, মরার সময় মুখে কি দেয়? কিসের জল দেয়? একটা কচি মতো ভক্ত তখন থেকেই চিৎকার করছে। ও কিন্তু সব শাস্ত্র পড়ে ফেলেছে বাবা। হ্যাঁ ঠিক কিন্তু বলেছে। ও যতই চিৎকার করুক কথা ঠিক বলছে। সবার মরণের কালে কি জল দিতে হয়? গঙ্গা জল। গঙ্গা জল দেওয়া মানে আমাদের বিশ্বাস যে বিষ্ণুর পাদ পদ্ম থেকে যে জল এসেছে, সেই জল যদি একবার আমাদের বিন্দু পরে মুখে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বিদ্যাপতি বলছে, মাগো সেদিন যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, ইহকালের কার্য ছেড়ে পরকালের কাজ করতে যাব, মাগো সেদিনই তুমি আমার প্রার্থনাটা আজ থেকে শুনে নিও মা। আমায় সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব, মুখে হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ভাণয় বিদ্যাপতি সমঝ हो तो, ভাণয় বিদ্যাপতি সমঝও তো, अंत काले जन बिसरि है मोहे, অন্তকালে জানি বিসরে गंगे नम गंगे, গঙ্গে নম গঙ্গে नम गंगे नम गंगे नम গঙ্গে নম গঙ্গে उलुध्वनि मायरा गंगे नम गंगे নম গঙ্গে सत्यवान संहन्त्री গঙ্গে নম গঙ্গে सत्य रोग विनाशिनी सुखोदा सदा गंगा गंगे परमागमे, गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम विद्यापति के কেমন নাম বললো? কে? আমি। যার তীরে তুই পুজো দিতে এসেছিস, আমি হলাম মা গঙ্গা। মা, তুমি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছো মা? সন্তুষ্ট হয়েছো ভক্তিতে? হ্যাঁ, আমি সন্তুষ্ট হব না? কত হাজার হাজার লোক আমার জলে স্নান করে, কিন্তু আজ আমার তীরে এসে তুই যে গান আমার জন্য গাইলি, এই রকম মিষ্টি গান আজ পর্যন্ত কেউ আমাকে উপহার দেয়নি বাবা। তাই আমি তোর ভক্তিতে সন্তুষ্ট। আজ আমার তীরে এসেছিস, তুই যা চাইবি আমি তোকে তাই দান প্রদান করব। বল তোর কি চাই? তখন বিদ্যাপতি বলছে, মা, আমার বাবা আমায় বলে পাঠিয়েছে যে আমাদের বংশের ঠাকুর হলো দেবাদিদেব মহাদেব, তার করুণা পাওয়াই হলো আমার জীবনের লক্ষ্য। তোমার চরণে আমার প্রার্থনা যে তুমি আমায় শিব ঠাকুরের করুণা যাতে লাভ করতে পারি, সেই আশীর্বাদটুকু আমায় দাও। তখন গঙ্গা মা বলছে, তোর কোনো চিন্তা নেই বিদ্যাপতি, আমি হলাম এমন এক নদী যার জলে তুলসী পত্র ভাসালে সেই তুলসী পত্র কি আমি বিষ্ণুর চরণে সেই প্রদান করি সেই তুলসী পত্র, আর যার জলে বেলপাতা ভাসালে সেই বেলপাতা আমি কৈলাসে গিয়ে শিব ঠাকুরের চরণে নিবেদন করি। তুই শিব ঠাকুরের করুণা অবশ্যই পাবি। ওরে বিদ্যাপতি, ওই দেখ ওইখানে বেল গাছ, ওই বেল গাছের একটা পাতা নিয়ে আয়, চন্দন ঘষ, চন্দন দিয়ে ওই বেল পাতার উপরে লিখ ওম নমঃ শিবায়, লিখে আমার জলে তুই ভক্তি ভরে অর্পণ কর। আমি মহাদেবের চরণে তোর ভক্তি পৌঁছে দিতে সাহায্য করব, কথা দিলাম।
বিদ্যাপতি চলেছে বেল গাছের তলায় একটা বেল পাতা তুলবে বলে। ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ। অল্পেতে সন্তুষ্ট হন যিনি, তিনি হলেন আশুতোষ। সেই আশুতোষ ভগবান ভোলানাথ মহাদেব তার নাম লিখে গঙ্গার জলে আজকে অর্পণ করছে আমার বিদ্যাপতি। একটা পাতার মধ্যে লিখলো ওম, একটা পাতার মধ্যে লিখলো নমঃ, আর একটি পাতার মধ্যে লিখলো শিবায়। লিখে গঙ্গার জলে প্রদান করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरम्। ओम